3 মাস পর ঢাকায় এলাম, কিন্তু কেন? আমার পেজে যারা রেগুলার ভিডিও দেখেন তারা অনেকেই এই প্রশ্নটা করেন এবং অনেকেই জানেন যে আমি রেগুলার ভিডিও ছাড়ছি না। তো তাদের জন্য এই ভিডিওতে সব কিছুই বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি 3 মাস যাবত ঢাকার বাইরে ছিলাম, মানে আমার নিজ জেলায় ছিলাম। আর যারা আমার সম্পর্কে মোটামুটি জানেন তারা জানেন যে আমি লেখাপড়া করি আমাদের ঝিনাইদহতেই। তো প্রতি বছরই পরীক্ষার জন্য বা ক্লাসের জন্য আমাকে বাসায় যেতেই হয়। তো বাসায় যাওয়ার পর আমার 2টা ইনকোর্স পরীক্ষা একসাথেই লেগে গেছিলো, এই কারণে আর কি আমি পরীক্ষা দিয়ে তারপরেই আসি। তো যার যা মন্তব্য করার দরকার করেছে, যাই হোক সেটা বিষয় না। তো এখানে আমার অনেক দিনের ভিডিওগুলো একসাথে করে দিয়েছি। তো এর মধ্যে হচ্ছে ঝড় বৃষ্টি, গ্রামের যা যা সব কিছু শেয়ার করেছি। আর এই ভিডিওগুলোতে আছে আমি কুরবানি ঈদের আগের দিনের ভিডিও, আর কুরবানি ঈদের দিন কী কী হয়েছিল সব কিছুই এই ভিডিওতে আছে। তো একটা কথা সবার আগে ক্লিয়ার করি যে আমি 3 মাস ঢাকার বাইরে ছিলাম, মানে আমার নিজ গ্রামের বাসায়, কারণ পরীক্ষার জন্য আর কি মেনলি। তো এই 3 মাসে অনেক বেশি সমস্যা হয়েছে আমার নিজের প্রফেশনে, তারপর নিজের বাসা থেকে দূরে ছিলাম, সব মিলায়ে আবার ঢাকাতে ফিরে এসেছি। তো এটাই অনেক বেশি। তো এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন আমি ঢাকায় আসার জন্য টিকিট নিতে গেছিলাম ঝিনাইদহতে। তো আমার আম্মু আমার জন্য সব কিছু রান্না করে বাটিতে করে দিছিল, যাতে বাসায় এসে আমার রান্না বান্নার প্রবলেম না হয়। তো আম্মু সবসময়ই আমি ঢাকায় আসার আগে রান্না বান্না করে বক্সে ভরে রাখে, যাতে আমার বাসায় এসে কোনো অসুবিধা না হয়। আর শুধু 1-2টা আইটেম না, অনেক রকম আইটেমই দেয়। তো ওই দিন রাতে আমার 11টার দিকে গাড়ি ছিল। তো পুরো এক রাত জার্নি করার পর ভোর 4টার দিকে আমি বাসায় পৌঁছায় যাই। তো আলহামদুলিল্লাহ এখন রেগুলার আপনারা ভিডিও পাবেন। তো এখানে যেদিন চলে আসছিলাম সবাই অনেক বেশি মন খারাপ করছিল, আমার আপু আম্মু সবাই। কারণ হচ্ছে অনেক দিন যেহেতু তাদের সাথে ছিলাম, আর আমি যেহেতু অনেক দিন পর আসলাম, তাই এবার হুট করে আর নিজের জেলাতে যাওয়া হবে না, একটু দেরি হবে। তো এবার হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন যে কেন আমি ঢাকার বাইরে ছিলাম। অনেকে অনেক মন্তব্য করছেন। তো সব মিলায়ে আল্লাহর রহমতে আবার নিজের গন্তব্যে ফিরে এসেছি। সবাই আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। তো এই মুহূর্তে হচ্ছে ঢাকার ওয়েদারটা একদমই অন্যরকম, প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। আর ঢাকায় আসার পরে তেমন বেশি ঘোরাঘুরি করা হয়নি, কারণ অনেক দিন যেহেতু বাসায় ছিলাম না, বাসার কাজে ব্যস্ত ছিলাম। তো সেদিন সন্ধ্যায় একটু বের হয়েছিলাম, এসে ফুচকা খাইতে বসছিলাম। অনেক দিন পর আমি ফুচকা খেলাম। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট যে সবসময় পজিটিভলি চিন্তা ভাবনা করবেন, আর নেগেটিভ চিন্তা আনবেন না। অনেকে অনেক রকম মন্তব্য করেছেন, আমি জানি। তো তাদের জন্যই বলি যে সবাই যে যেখানে আছে ভালো থাকুক, এই দোয়া করি। আর আমার জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন। তো ঢাকাতে এসে এখন একটু ব্যস্ত সময় পার করছি, যেহেতু অনেক দিন পর এসেছি। তো সব মিলাই এখন ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।